আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেটস রিলেটেড এই ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা চিত্রটা দেখে নিই। এই যে এখানে একটু উদ্দীপক উপস্থাপন করলাম। এই চিত্র এক একটি লজিক সার্কিট দেওয়া আছে। চিত্র 2 এই একটি ট্রুথ দেওয়া আছে, ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। অর্থাৎ চিত্র 1 এবং চিত্র 2 এর আলোকে আমাদের এই অঙ্কে একটা বিষয় নতুন আছে, সেটা হচ্ছে আমরা তো জানি ক এবং খ নম্বর উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, কিন্তু এই অঙ্কে খ, গ, ঘ এই তিনটাই উদ্দীপক রিলেটেড। যেমন এই যে খ নম্বরে বলেছে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেট সার্বজনীন লজিক গেট প্রমাণ করো। তাহলে পি চিহ্নিত লজিক গেট হচ্ছে এটা তো ন্যান গেট, এটা ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। যদিও খ নম্বরের প্রশ্নটি অনেক বড় হবে কিন্তু উত্তরটা, যাই হোক আমি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে ক নম্বরের উত্তর দিই। ডিকোডার কি? ডিকোডার কি আমরা এইভাবে লিখতে পারি, ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অর্থাৎ যে বর্তনী বা সার্কিট কম্পিউটারে ব্যবহারযোগ্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অর্থাৎ ডিকোডারের কাজ হচ্ছে বাইনারি কোডকে ডেসিমেলে রূপান্তর করে। মানুষের কম্পিউটারের বোধগম্য ভাষা মানে কি? বাইনারি কোড। সে কোডকে ডিকোড করে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। সেজন্য বলা হয়েছে যে এই কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে বলা হয় ডিকোডার। ডিকোডারের n সংখ্যক ইনপুট থাকে আর 2 পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। যেমন n দুইটি যদি ইনপুট হয় আউটপুট হবে 2 পাওয়ার 2 মানে 4, তিনটা যদি ইনপুট হয় আউটপুট হবে 2 পাওয়ার 3 মানে 8। ইনপুটের চেয়ে আউটপুট বেশি হয় ডিকোডারে। এইভাবে আমরা সমাধান করতে পারি। উপরে টুকু লিখলে হয় ক নম্বরের জন্য। আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি, অনেক সময় 2 মার্কসের জন্য আসে, তখন এইভাবে ব্যাখ্যা দিতে পারি। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকে এবার খ নম্বরে কি বলেছে লক্ষ্য করি। চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীনতা ব্যাখ্যা করো। পি চিহ্নিত লজিক গেট হচ্ছে এইটা, তাই না? এই যে পি। এখন এটা হচ্ছে অ্যান্ড এর সাথে নট যুক্ত হয়েছে, এটা ন্যান্ড গেট। তার মানে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। আমরা জানি ন্যান্ড এবং নর এই দুটো হচ্ছে সার্বজনীন লজিক গেট। তো সার্বজনীন লজিক গেটটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এইটা দ্বারা যে মৌলিক 3টা গেট আছে অর, অ্যান্ড, নট, এই সবগুলি বাস্তবায়ন করে সার্বজনীনতা প্রমাণ করতে পারি। যাই উত্তর খ, পি চিহ্নিত লজিক গেটটি হচ্ছে ন্যান্ড গেট, এর সার্বজনীনতা নিম্নে প্রমাণ করা হলো। ন্যান্ড গেট দ্বারা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে এর সার্বজনীনতা প্রমাণ করা যায়। ন্যান্ডের সাথে প্রথমে অর বাস্তবায়ন করব, তারপর অ্যান্ড বাস্তবায়ন করব, শেষে আবার নট বাস্তবায়ন করব, 3টা, তাই না? তো আমি যাই ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে ন্যান্ড গেট দ্বারা নট বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা যখন নট বাস্তবায়ন করব, তখন কোনো একটি ন্যান্ড গেটের সকল ইনপুট যদি সমান হয়, এর আউটপুট এই নটের কাজ করে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করি এ একটা ইনপুট, তো এখান থেকে এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে, এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে। তাহলে আমি বলতে পারি এটাও এ, এটাও এ, দুটো ইনপুট কিন্তু সেম। এখন এইটাকে যদি আমি এই বিশেষ করে গুণ করে তারপরে নট দিই, তাহলে তো ন্যান্ড হয়, তাই না? তাহলে ঘটনাটা কি হলো, এইটা আর এইটা দুইটা মিলে গুণ করলাম, এই যে গুণ হলো, গুণের উপরে নট। এখন এ আর এ গুণ করে কিন্তু একটা এ হয়, তারপরে নটটা থেকে যায়, তাহলে কিন্তু নট পেয়ে গেছি, তাই না? এটা নটের প্রতীক, নটে একটা ইনপুট। অর্থাৎ কোনো একটি ন্যান্ড গেটের এটাও যদি এ হয়, এটাও যদি বি হয়, সরি এটাও এ, এটাও এ, এটাও বি, এটাও বি, এটাও এক্স, এটাও এক্স, এটা ওয়াই, এটাও ওয়াই, সেম হয়, তাহলে তার আউটপুট ফাইনালি নটের কাজ করে। এই যে দেখিয়ে দিলাম,
এই ন্যান্ড গেটটা এইভাবে দুইটা যদি একই হয় ইনপুট। আচ্ছা, এখন নট গেট তো পেলাম, নট গেট আমরা একটু অঙ্কন করে দিই। এটা দিয়ে নট গেটে একটা ইনপুট আর এটা নটের প্রতীক, এটা নটের প্রতীক আমরা জানি এ নট, এই যেটা নটের প্রতীক। অর্থাৎ আমরা ন্যান্ড গেট দিয়ে শুরু করে একটু সরল করে নট পেলাম, নট দিয়ে আবার অঙ্কন করে দিলাম, নট থেকে নট বাস্তবায়ন হলো, দেখিয়ে দিলাম। এবার ন্যান্ড থেকে অ্যান্ড বাস্তবায়ন করব। ন্যান্ড থেকে অ্যান্ড বাস্তবায়ন কিছুক্ষণ আগে বললাম যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য ন্যান্ড গেট দ্বারা নট বাস্তবায়ন করেছি, এখন অ্যান্ড বাস্তবায়ন করব, আবার অর বাস্তবায়ন করব। তিনটা বাস্তবায়ন করার মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায়। তো কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, এই প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, আসলে এটা 3 মার্কের জন্য হলে ভালো হতো, কিন্তু খ নম্বরে একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা সমাধান করি, যেহেতু বলেছে প্রশ্নে, বোর্ডের প্রশ্ন। এখন ন্যান্ড দ্বারা যদি অ্যান্ড বাস্তবায়ন করি তাহলে দুইটা লজিক গেট লাগবে, দুইটা ন্যান্ড গেট প্রয়োজন হবে। দুইটা ন্যান্ড গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার হলে এর আউটপুট অ্যান্ড এর কাজ করে। দুটি ন্যান্ড গেটের প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হয় তাহলে ফাইনালি এটি অ্যান্ড এর কাজ করে। যেমন এই একটা আমি এই ন্যান্ড গেট অঙ্কন করলাম, এই একটা ন্যান্ড গেট, এইটার যে আউটপুট বের হলো এইটা দিয়ে আর একটা ন্যান্ড গেট আমি অঙ্কন করবো। এখন এটা কিন্তু এ আর বি গুণ করলাম, তার উপরে এই নট দিলাম, এ আর বি গুণ তার উপরে নট, তার মানে এই আউটপুটটা হচ্ছে এ আর বি গুণ করে তার উপরে এই নট, তার মানে গুণের উপরে নট মানে কি ন্যান্ড গেট। এখন এই যে আউটপুটটা বের হলো না, এটা দিয়ে আর একটা অঙ্কন করবো। এখন একই ইনপুট ব্যবহার করে যদি আমি আঁকতে চাই ন্যান্ড গেট, তাহলে চিত্রটা এরকম হবে, এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে ঘুরে গেছে, তাহলে এই লাইনটাও কিন্তু এ বি নট বলতে পারি। এখানে আর একটা আমরা এরকম ন্যান্ড গেট অঙ্কন করবো। এই যে লাইনটা পেলাম, এটা ইন্টু এইটা তার উপরে নট, এই যে এটা ইন্টু এটা তারপরে আবার এই নট। এখন এটাও এবি নট, এটাও এবি নট, দুইটা এবি নট গুণ করে একটা এবি নট হয়, তাই না? আর উপরের নটটা থেকে যায়। তাহলে এখন কি পেলাম? এই দুটো গুণ করে একটা পেলাম, আর এই উপরের নটটা থেকে গেল। এবি ডাবল নট, ডাবল নটে কাটা যে এবি হয়, ডাবল নটে কাটা যে কি হয়, এবি হয়। এবি পেলাম মানে কি অ্যান্ড পেয়েছি। এখন এবি দিয়ে আমি অঙ্কন করে দিব, এই যে এবি দিয়ে, এটা অ্যান্ড গেটের প্রতীক, এবি দিয়ে অ্যান্ড গেট অঙ্কন করে দিলাম। এটা হচ্ছে এক্স সমান এবি। এইভাবে আমরা অঙ্কন করতে পারি। তো আবার আমরা এই ন্যান্ড গেট দ্বারা এবার অর বাস্তবায়ন করব। তো ন্যান্ড দ্বারা অর বাস্তবায়ন করার জন্য তিনটা ন্যান্ড গেটের দরকার হবে, তিনটা। যেমন লক্ষ্য করি, প্রথমে এইভাবে আমরা লিখতে পারি, তিনটি ন্যান্ড গেটের প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। প্রথম দুইটির যে আউটপুট বের হবে সেটা 3 নাম্বারটির ইনপুট হিসেবে যদি ব্যবহার হয় তাহলে অর গেটের কাজ করে। যেমন লক্ষ্য করি, এই ইনপুট বিশিষ্ট একটি আমি এই ন্যান্ড গেট অঙ্কন করলাম, এটা বলতে পারি এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ পেলাম। আবার বি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেট অঙ্কন করলাম, তাহলে এটাও বি এটাও বি, দুইটা বি গুণ করে একটা বি পেলাম, তার উপরে নট। এইবার এইটা আর এইটা দুইটা মিলে আমি এখানে কি লিখেছি, প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। প্রথম দুইটির আউটপুট মানে কি, এই যে এইটার আউটপুট এটা, এটার আউটপুট এটা, এই দুইটা 3 নাম্বার এখানে যেটি বানাবো লিখবো সেটির এই দুটি ইনপুট হিসেবে ব্যবহার হবে। তাই বলা হচ্ছে প্রথম দুইটির আউটপুট, এটার আউটপুট এটা, এটার আউটপুট এটা, এটা দিয়ে আবার এখানে একটা অঙ্কন করব, এরকম একটি ন্যান্ড গেট। তাহলে এই যে লাইনটা পেলাম ওটা কি হবে, এই লাইনটা তো এ নট আর এই লাইনটা বি নট, তাই না? তাহলে এ নট ইনটু, এটা হচ্ছে ইনটুর প্রতীক, এই বি নট, তার উপরে আবার একটা নট আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এই মাঝখানের এই ইনটুটা যদি প্লাস করি তাহলে এ ডাবল নট হবে প্লাস বি ডাবল নট হবে, এটা লিখতে পারি। কিন্তু ডি মর্গেনের উপপাদ্যে এই উপরের নটটা ভেঙে 2 খণ্ড করে দিলাম, ফলে কি ইনটুটা প্লাস হলো। এখন এ ডাবল নট বি ডাবল নট, ডাবল নটে কাটা যে এ প্লাস বি হয়, তাই না?
তাই এখানে আমরা লিখতে পারি a প্লাস বি, এই যে a প্লাস বি লিখতে পারি। আর a প্লাস বি মানে কি, এটা অর গেট, অর গেট যোগের কাজ করে। তাই খুব সুন্দর করে এর জন্য আবার একটা সার্কিট অঙ্কন করে দিতে পারি, যে আর বি যোগ করে দিলাম, এটা অর গেট অঙ্কন করে দিলাম। এইভাবে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে পারি। প্রশ্নটা আসলে একটু বড় হয়ে গেছে, তাই না? উপায় নাই, এখন বোর্ডে যেতে এসছে আমরা সমাধান করে দিলাম। খ নাম্বার হলো, আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণঙে কি বলেছে, চিত্র 1 এর এফ সরলীকৃত মান নির্ণয় করো। অর্থাৎ এই যে চিত্র 1 আছে, এইটাকে সরল করে আমরা একটা, তাহলে যাই পরের পেজে আমি আগে চিত্রটা লিখে নেব উত্তর দেওয়ার জন্য। এই যে লিখে নিলাম উত্তর গ, চিত্র 1 এর মান নির্ণয় করে দেখানো হলো। চিত্রটা আমি এখানে অঙ্কন করে নিলাম, এখান থেকে এফ এর মান বের করব। তো আমরা ধাপে ধাপে করব। প্রথমে এইটার মান বের করব, তারপরে এই দুটো গুণ করে তারপরে নট দিয়ে এইটার মান বের করব, তারপরে এইটার যে মান পাবো তার সাথে আবার এ যোগ করে এ উপরে একটা হবে, আবার এইটার মানের সাথে এটা যোগ করে নট মানে ন্যান্ড গেট হবে। যায় এটা কিন্তু বি নট বলতে পারি। এই যে বি এখান থেকে এসছে, নট যুক্ত হয়ে এটা বি নট হয়েছে, আর এই বি নটের সাথে সি যোগ হয়েছে, তাহলে এখানে বলতে পারি বি প্লাস বি নট প্লাস সি। এটা বি নট আর এটা সি, দুইটা মিলে যোগ হয়েছে, মাঝখানে যোগ দিলাম। আবার বি নট প্লাস সি এর সাথে বি গুণ হয়েছে, তার উপরে নট হয়েছে, তাহলে এটা লিখতে পারি আমরা বি, এটা বি ইনটু এইটা, তার উপরে আবার নট আছে, এই যে নট আছে, এই লাইনটা পেলাম এটা। এবারে এইখানে আসি, এটা তো এ, এটা কিন্তু এ, তাহলে এ এর সাথে এই লাইনটা কি হয়েছে, যোগ হয়েছে। তার মানে কি, এ হচ্ছে এই এ, এইটা লাইনটা এ, আর এই লাইনটা বলতে কিন্তু এটা বোঝায়, তার এটা হবে এ প্লাস এইটা, এই যে এ প্লাস প্লাসের প্রতীক এইটা, টোটালটা বি ইন্টু বি নট সি, এটা অর্থাৎ এইটার সাথে কি হলো, এটা যোগ হয়েছে, এটা বলতে এই লাইনটা। এবার এইটা কি হবে, এইটার সাথে এইটা যোগ হয়ে তারপরে নট হয়েছে, তার মানে এই লাইনটা হচ্ছে এইটা, এই লাইনটা হচ্ছে এইটা। এটা লিখলাম এফ সমান এইটা প্লাস টোটালটা, তার উপরে আবার নট, এটা হয়েছে। কত বড়, তাই না? এখন আমাদের এবার এই যে লজিক ফাংশনটি পেলাম না, এটাকে সরল করতে হবে। তো সরল করার জন্য এখানে জায়গা নাই, আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। এটা তুলে নিলাম। প্রথমে একটা কাজ করব, এই যে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেট তুলে দিয়ে বি এর সাথে এই দুটো গুণ করে দিব। তো এই ব্র্যাকেট তুলে দিয়ে এই বি এর সাথে এই দুটো গুণ করে দিব। তো এ প্লাস রেখে দিলাম, বি এর সাথে বি নট গুণ করলে হয় বি ইন্টু বি নট, আর বি এর সাথে সি গুণ করলে হয় বিসি, প্লাস আবার এই নটটা রেখে দিলাম, বি এর সাথে বি নট গুণ করলে হয় বি ইন্টু বি নট, প্লাস বি এর সাথে সি গুণ করলে বিসি, ওইটা রেখে দিলাম। এখন উপরের নটটাও রেখে দিলাম। ভালো করে লক্ষ্য করি, আমি একবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে করলাম। এ রেখে দিয়েছি, আর এই বি কে এই দুইটার সাথে গুণ করে এই দুটো পেয়েছি, প্লাস বি কে এই দুটোর সাথে গুণ করে এই দুটো পেয়েছি, আর এই উপরের নট যেখানে ছিল সব রেখে দিয়েছি। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বি ইন্টু বি নট মান 0, বি ইন্টু বি নটের মান 0, তাহলে এ প্লাস 0 প্লাস বিসি, আবার উপরে নটটা রেখে দিলাম, বি ইন্টু বি নট 0 প্লাস বিসি, উপরে নটটা রেখে দিলাম, আর এই টোটাল নটটা তো আছেই। এখন আরেকটা কাজ করতে পারি, এ প্লাস 0-র দাম নেই, তাহলে বিসির উপরে নট থাকে, প্লাস 0-র কোনো মূল্য নাই, তার বিসির উপরে নট থাকে, আর উপরের নটটা তো থেকে যায়। পরের লাইনে এ প্লাস বিসির উপরে একটা নট দিতে পারি। ভালো করে লক্ষ্য করি, এটাও বিসি নট, এটাও বিসি নট, দুটো সেম জিনিস, একই চলক
যোগ করে দুইটা যোগ করে একটা হয়, যেমন a প্লাস a সমান a, b প্লাস b সমান b। অনুরূপভাবে এটা যোগ করি যে সেম জিনিস একটা হবে, আর উপরের নটটা রেখে দিলাম। এবার আমরা এই উপরের যে নটটা আছে এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এই প্লাসটা ইনটু হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমি এ নট প্লাসের পরিবর্তে ইনটু হলো বিসি ডাবল নট হবে, আগে একটা নট ছিল, এখন এ নট ইনটু বিসি, এটা উত্তর। এ নট ইনটু বিসি, এটাই উত্তর। এইভাবে আমরা সমাধান করতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নম্বরের জন্য। ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা উত্তর অনেক বড় হবে। ঘ নম্বরের উত্তর তো আরো বড়। ঘ নম্বর উত্তরে কি বলেছে লক্ষ্য করি, চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। এখানে বলতে যাচ্ছে চিত্র কিউ হচ্ছে এইটা কিন্তু অরের সাথে নট যুক্ত করলে এটা নর গেট, তাহলে নর গেট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করতে হবে, এটা বলতে চাচ্ছে। এই যে ভালো করে লক্ষ্য করি, চিত্র 1-এর কিউ মানে এটা দ্বারা এটার সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করতে হবে। 2 কিন্তু ফুল অ্যাডার, বাম দিকে 3টে ইনপুট 2টা আউটপুট একমাত্র ফুল অ্যাডারের হয়, তাই না? তার মানে কি নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। ঢাকা বোর্ড 2025 সালে এসেছে যে এটা হচ্ছে ফুল অ্যাডারের চিত্র আর কিউ দ্বারা বাস্তবায়ন করতে হবে বলেছে, তার মানে কিউ এটা হচ্ছে নর গেটের চিত্র, ফুল অ্যাডারকে নর দ্বারা বাস্তবায়ন করব। কিভাবে করা যায় সেটা দেখাবো। তো ফুল অ্যাডারকে নর দ্বারা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে একটু কথা লিখে নিব। উত্তর ঘ, উদ্দীপকের চিত্র 1-এর কিউ লজিক সার্কিট হলো নর গেট এবং 2 হচ্ছে ফুল অ্যাডারের একটি ডায়াগ্রাম। এক্ষেত্রে নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। ফুল অ্যাডারের 2টা আউটপুট থাকে, একটা এস আর একটা সিও। এস এর মানটা কি মনে আছে? এস এর একটা সমীকরণ আছে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, লক্ষ্য করি, এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এটি কিন্তু এস এর আউটপুট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম? আমরা যারা ফুল অ্যাডার করেছি তাদের এটা নিশ্চয়ই মুখস্থ আছে। যদি মনে না থাকে তাহলে ফুল অ্যাডারটা ভালো করে শিখে ওখান থেকে মনে রাখার চেষ্টা করতে হবে। এখন এই লাইনটা কোথা থেকে আসলো সেটা যদি দেখাতে চাই তাহলে আবার আমাকে সেই সত্যক সারণী আঁকতে হবে, অনেক আরো বড় হয়ে যাবে প্রশ্নের উত্তরটা। তাই আমরা একটু মনে রাখবো, এটা একটু মনে রাখার টেকনিক আছে। এ বি এসি বিসি, এ বি এর উপরে নট, এসি এর উপরে নট, বিসি এর উপরে নট, এ বি এসি বিসি একটু মনে রাখবো। এবার আর এখানে সিআই মানে ক্যারি ইনপুট বোঝায়, সিআই না লিখে শুধু সিও লেখা যায়, সমস্যা নেই। এখন আর একটা ছিল সিও। আচ্ছা, এইখানে সিও এর এটা আমি একটু চেঞ্জ সাজিয়ে নিলাম, ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটা দিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডাবল নট দেবো কেন, তাই না? কারণ এই যে এই লাইনটা আমি নিচে রেখে দিয়েছি সব, এখন আমাকে এই ইনটুকে প্লাস করতে হবে, তার উপরে নট থাকবে। তো আমার এই কোনো সময় যদি দেখি নর গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করার সময় নট যদি নেওয়ার প্রয়োজন হয়, একটা নেওয়া যাবে না, যে কোনো জায়গায় নট নেওয়া যাবে, কিন্তু ডাবল নিতে হবে। তাহলে এই যে এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি। নিচের নটটা এবার আমরা ভাঙবো। নিচের নটটা যদি ভাঙি তাহলে এ ডাবল নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট, তার উপরে একটা নট হবে, এ ডাবল নট। এই যে লক্ষ্য করি, এর উপরে আগে একটা নট ছিল, তার এই নিচের নটের ভাঙ্গা অংশের উপরের নটটা রেখে দিয়েছি, এই উপরের নটটা রেখে দিয়েছি, আর এই নটটা ভেঙে 3 খণ্ড করেছি, প্লাস এ ডাবল নট লিখে দিই, লক্ষ্য করি, এই যে, আর উপরের নটটা, এই উপরের নটটা রেখে দিয়েছি,
আর এর উপরে আগে একটা নট ছিল, তাই দুই দিকে ডাবল নট হবে, আর মাঝখানেরটার উপরে একটা নট হবে। নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, ফলে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ডি মর্গানের উপপাদ্য। ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, নিচের নটটা ভেঙে 2 খণ্ড করেছি, প্লাস এখানে আবার এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি ডাবল নট হবে, এটা হবে। আর এই নটটা থেকে যাবে, সব সেম। এখানে আবার এ নট প্লাস বি নট প্লাস সি নট হবে, এখানে ডাবল নট হবে না, কারণ এখানে আগে নট ছিল না। তাহলে কি করলাম, ফুল অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য প্রথমে এস এর মানটা লিখব, তারপরে প্রত্যেকটা রাশির উপরে ডাবল নট দিব, এরপরে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, আর উপরের নটটা থেকে যাবে সেম। এখন আমি যদি ডাবল নটগুলো আউট করে দিই, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি নট তার উপরে নট, এখানে হবে এ প্লাস বি নট প্লাস সি তার উপরে নট, এ প্লাস বি প্লাস সি, এ নট প্লাস বি প্লাস সি তার উপরে নট, এইভাবে হবে। কিন্তু ডাবল নট আউট করে দিব, ডাবল নটে কাটা যেহেতু ওইটাই পাই, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এটাও দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এটাও দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এই ডাবল নটে কাটা যে এ প্লাস বি হয়, আর এখানে এটা থেকে যায়, প্রত্যেকটা তাই হয়েছে। তাহলে ডাবল নটগুলো আউট হয়ে এখানে বি সি যা আছে রেখেছি। এখন এইটা দিয়ে এই যে প্লাসের উপরে নট মানে কি নর গেট হবে, এই প্লাসের উপরে নট নর গেট হবে, এই প্লাসের উপরে নট নর গেট হবে, কিন্তু এই যে মাঝখানে প্লাস আছে এইগুলোর উপরে কিন্তু নট নাই, তাহলে ওইগুলোর উপরেও কিন্তু নট দেয়া লাগবে। নট দিতে হলে একটা দেয়া যাবে না, দুইটা দিতে হবে। আবার এই টোটালটা আমি লিখে নিলাম, টোটালটা আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, খুব দ্রুত লিখে নিলাম সময় সেভ করার জন্য, কিছুই না, শুধুমাত্র এই লাইনটাই নিচে তুললাম। এবার এর উপরে ডাবল নট হবে, ডাবল নট না দিলে এই নটগুলো ফাঁকা থেকে যাবে, এই প্লাস প্লাস ফাঁকা থেকে যাবে, প্লাসের উপরে নট না হলে নর হবে না, নর বলতে প্লাসের উপরে নট বোঝায়। এটা হচ্ছে আমাদের এস এর মান। এখন সি এর আর একটা মান আছে, যে সিও, এটার আর একটা মান আছে, সেটা হচ্ছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। ওইটা লিখে ওইটাকেও আবার এরকম সরল করে এরকম একটা সমীকরণ বের করব। তো এই সমীকরণ দিয়ে কিন্তু লজিক সার্কিট আঁকতে হবে, আমরা একটু পরে আঁকবো, আগে আমরা যাই শেষ পর্যন্ত। এই যে লক্ষ্য করি, সিও এর আউটপুট হচ্ছে এইটা, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। অনেক শিক্ষার্থীরা, আবার বলছি আমি, অনেকের মনে হতে পারে এটা কোথায় পেলাম, ওই যে ফুল অ্যাডার আমরা যখন শিখেছি তখন আমাদের এটা জানা আছে, ওখান থেকে নিয়ে এসেছি। এইটা দিয়ে আবার আমরা একটু সরল করব, সরল করে নর গেট পাওয়া পর্যন্ত যাব। এখানেও এটা তুলে নিব, সেম সেম সব তুলে নিব, এটা যা আছে হুবহু এই লাইনটা তুলে নিলাম, এর উপর ডাবল নট দিব, এর উপরে ডাবল নট দিব, এর উপরে ডাবল নট দিব, এর উপরে ডাবল নট দিব, সব ডাবল নট দিলাম। এবার কি করব, এইটাকে এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, ফলে 3টের উপরে দেওয়ার কারণে ইনটুটা প্লাস হবে, তাই না? এরকম হবে। ভালো করে লক্ষ্য করি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, আর উপরের নটটা রেখে দিয়েছি, প্লাস এখানেও তাই করব, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, পরে ইনটুর পরিবর্তে প্লাস হবে, এটা হবে প্লাস, এই নিচের নটগুলি ভেঙে 3 খণ্ড করব, প্লাস এই নিচের নট ভেঙে 3 খণ্ড করব। কি করলাম একটু বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটার এই যে নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, আর উপরে একটা নট রেখে দিয়েছি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, উপরে একটা নট রেখে দিয়েছি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, উপরে একটা নট রেখে দিয়েছি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, উপরের একটা নট রেখে দিয়েছি। এবার ডাবল নটগুলা আউট করে এই এ পাবো, এ প্লাস বি নট প্লাস সি নট, এখানে পাবো এ নট প্লাস বি প্লাস সি নট, এগুলো আমরা লিখবো। এই যে এ থাকবে, ডাবল নটে কাটা যায়, বি নট প্লাস সি নট, উপরে নটটা রেখে দিলাম, প্লাস এ ডাবল এ নট প্লাস বি প্লাস সি নট প্লাস এ নট বি নট সি, তার উপরে নট প্লাস এ নট বি নট সি নট, তারপরে এটা থেকে যাবে, এখানে ডাবল নট ছিল না, তাই যা আছে তাই থেকে যাবে। ডাবল নটগুলো বাদ দিয়ে আমরা এটা পেলাম। এখন এটাই আবার নিচে তুলবো, কারণ আছে একটু, এটা আবার নিচে তুলে নিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য।
ভালো করে লক্ষ্য করি, এটা যা আছে নিচে তুলে নিলাম। কেন তুললাম? কারণ এই যে এই প্লাসের উপরে নট থাকলে নর হবে, কিন্তু এই প্লাসের উপরে কিন্তু নট নাই, তাহলে এই প্লাসের উপরে তো নট দিতে হবে। তার জন্য আমি আর একটা লাইন করলাম। এবার এর উপরে ডাবল নট দিব, এ প্রান্ত থেকে ও প্রান্ত ডাবল নট দিলাম এই প্লাসের উপরে নট করার জন্য। এইবার আমরা এই সমীকরণ এবং আগে এরকম একটা বড় সমীকরণ পেলাম না, এই দুইটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে আমি এইখানে এই যে এস সমান আর সি সমান দুইটা লাইন এখানে লিখে রাখলাম, অনেক বড় হবে কিন্তু প্রশ্নের উত্তরটা আসলেই বড়। যাই হোক, ঢাকা বোর্ডে এসেছে প্রশ্নটা। আমি এখানে এ একটা ইনপুট নিলাম, এর সাথে নর গেটের মাধ্যমে এটা যেটা পেলাম এটা এ নট বলতে পারি। আবার বি একটা ইনপুট নিলাম, বি এর সাথে নর গেট যুক্ত করে এখানে বি নট বলতে পারি। সি একটা ইনপুট নিলাম, সি এর সাথে নর গেট যুক্ত করে এখানে সি নট বের করে নিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইতিপূর্বে আমরা যখন এই ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি মৌলিক লজিক গেট দ্বারা, তখন তো এখানে নট অঙ্কন করেছিলাম, কিন্তু এখন নর অঙ্কন করলাম কেন? কারণ আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে সেজন্য। এবং আরো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই নট গেটকে, এই নটকে তিন ভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে ফ্রেশ নট গেট, যেটি মৌলিক নট গেটের প্রতীক। আরেকটি হচ্ছে ন্যান্ডের মাধ্যমে, আরেকটি হচ্ছে নরের মাধ্যমে। তো নরের মাধ্যমে নট উপস্থাপন করতে হলে এইভাবে করতে হবে, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ তার উপরে নট, এটাও বি দুইটা বি যোগ করে একটা বি তার উপরে নট, এটাও সি দুইটা সি যোগ করে একটা সি তার উপরে নট। এবার এটা আঁকবো, এ নট এ প্লাস বি প্লাস সি নট। তা এখন এই যে ছয়টা লাইন পেলাম, বলতে পারি এটা এ নট, বি নট, সি নট বলতে পারি, কিন্তু এ প্লাস বি প্লাস সি নট। এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা। এই তিনটা মিলে কি হচ্ছে? যোগ হচ্ছে, যোগের উপরে এই নট পড়েছে। এই লাইনটা পেলাম, সেটা হচ্ছে এইটা, এইটা পেলাম, এইটা পেলাম, এইটা। এবার এইটা এ প্লাস বি নট প্লাস সি, এ হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এই লাইনটা সি। লাইনগুলো ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে। এ প্লাস বি নট প্লাস সি, এটা দিয়ে আবার একটি নর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে এইটা। এখন কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, আগে থেকে দাগগুলা পড়ে গেছে, আসলে এগুলাকে অ্যানিমেশন দিতে পারি না, সময় পাই নাই। এবার এটা এ নট প্লাস বি প্লাস সি, এ নট হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তিনটা মিলে আবার কি হচ্ছে? যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে। আবার এরকম একটা নর গেট অঙ্কন করব। আচ্ছা, এবার এইটা এ নট প্লাস বি নট প্লাস সি নট তার উপরে নট, এ নট হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা, তিনটা মিলে আবার যোগ হয়ে তার উপরে নট হয়েছে, মানে এরকম একটা নর গেট হবে। এইটা ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা। এখন এই তিনটা মিলে কিন্তু আবার কি হয়েছে? প্লাস হয়েছে, প্লাস হয়েছে, চারটা মিলে, সরি এই লাইনটা তাহলে আমি একটু ছোট করব। এই চারটা লাইন মিলে যে প্লাস হয়েছে, প্লাসের জন্য আবার অর গেট, অর এর উপরে প্লাসের নিচের নটটার জন্য, এই যে লম্বা দুইটা নট আছে না, ওই নিচেরটা এখানে দিলাম। এইটার সাথে আবার এই উপরের নটটা দেওয়ার জন্য আবার এখানে একটি নর গেট অঙ্কন করবো, এইটা এস এর মান হলো। অর্থাৎ এইটার জন্য আমরা এইটা অঙ্কন করি, এইটা অঙ্কন করলাম। এখন সি বা সিও যাই বলি না কেন, সি এর মানটা কি বলেছে? এ প্লাস বি নট প্লাস সি তার উপরে নট। আচ্ছা, এই হচ্ছে এই লাইনটা, বি নট এটা, সি নট এইটা, তিনটা মিলে আবার একটি নর গেট হবে। এবার এইটা নিয়ে এ নট প্লাস বি প্লাস সি নট, এ নট হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি নট হচ্ছে এটা, এটা মিলে আবার কি হচ্ছে? এই যে এ নট প্লাস বি প্লাস সি নট তার উপরে নট, এইটা এখানে লিখবো। এবার এইটা দিয়ে এ নট প্লাস বি নট প্লাস সি, এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তিনটা মিলে আবার একটা নর গেট অঙ্কন করব। আমরা দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য।
সবার শেষে এ নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে নট, এ নট এইটা, বি নট এইটা, সি নট এইটা, এই তিনটা হবে। আবার এখানে একটি নট গেট হয়েছে, এই শেষেরটা এখানে লিখেছি। আবার এইগুলা দিয়ে এই 1 2 3 4টা আউটপুট মিলে আবার এরকম হবে, কারণ ডাবল নট আছে সেজন্য। তো আমরা একটু ছোট করে নিব, ছোট করে নিব। এবার এইখানে আবার এরকম একটি নট গেট অঙ্কন করবে নিচের নটটার জন্য। আবার এই আউটপুটটা ব্যবহার করে এরকম একটি আঁকবো এই উপরের নটটার জন্য, উপরের নটটার জন্য। এইভাবে আমরা অঙ্কন করতে পারি। প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা একটু বড়। সেই জন্য ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা গত বছর বলেছিল 2025 সালে যে আইসিটি প্রশ্ন কঠিন হয়েছে, তাই না? এটা কঠিন না, কিন্তু সময় লাগে, এটা একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ঢাকা বোর্ড 2025 সালের সমাধান করিয়েছি এবং আমার সামনে তোমরা যারা অঙ্ক করতেছো তারা তুলে নেওয়ার জন্য আমি একটু রেখে দিলাম, তোমরা তুলে নাও খাতায়। তো পরবর্তীতে আমি রাজশাহী বোর্ড 2025 সালে প্রশ্নের সমাধান করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।